7 বছর ফসল ফলানো হয়ে গেল। পরবর্তী 7 বছর যখন শুরু হয়ে যায়, আমার আল্লাহ চমৎকার ভাবে সেই করুণ দৃশ্যগুলো, ইতিহাসগুলো কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমার ইউসুফকে দিয়ে আমি 7 বছরে ভালোভাবে ফসল ফলাইলাম। পরবর্তী দ্বিতীয় 7 বছর যখন শুরু হয়ে গেল, আস্তে আস্তে মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, খরা হয়ে গেছে, ফসল নাই, সব পড়ে ছাই, গম্বুরটা কিছুই হয় না। পৃথিবীর মানুষেরা, মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে। শুধু মিশরের মধ্যে নয়, মিশরের আশেপাশের রাষ্ট্রগুলোর মধ্যেও দুর্ভিক্ষ দেখা দেয়। শুধু আশেপাশের রাষ্ট্রগুলোর মধ্যে নয়, ফিলিস্তিন জেরুজালেমের দিক পর্যন্ত চলে আসতে আসতে সরাসরি কেনানের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। শুধু কেনানের মধ্যে নয়, আমার আল্লাহ কুদরতি ভাবে নবী ইয়াকুব 10 ভাইয়ের ঘরের মধ্যেও দুর্ভিক্ষ ঢুকায়া দেয়। 10 ভাই মিলে মিটিং করে, আব্বা কি করা যায়? দুর্ভিক্ষ দেখা দিল, কি করতে পারি? খাবার দাবার তো সংকট হয়ে গেল, কি করা যায়? বাবা গো, মিশরের মধ্যে নাকি একটা বাদশা আছে, কৃষি মন্ত্রণালয় নাকি তার দায়িত্বে, উনি নাকি প্রধানমন্ত্রী হয়ে গেছে, নাম যার ইউসুফ। আব্বা, আমাকে না ছোট ভাইয়ের নামের সাথে নাম মিল আছে, ইউসুফ তার নাকি নাম, সে নাকি বড় ভালো মানুষ। আব্বা গো, আমরা তাহলে কি ওইখানে যাব, কিছু খাবার সহযোগিতা যাব কি না? নবী ইয়াকুব ডাক দিয়া বলে, সন্তানেরা ঠিক আছে, যাও, বস্তা রেডি করো, বস্তা রেডি করো, তোমরা তোমাদের পাত্র সামনা রেডি করো, এই যে নাও কিছু টাকা, এই টাকা নিয়ে তোমরা ইউসুফ বাদশার কাছে মিশরে যাও, কিছু খাবার দাবার নিয়ে আসো। ও আমার কাশিমপুরের পর্দার আড়ালের মা গো, এ যুবক মায়েরা দিলটা নরম করো, 5টা মিনিট চোখে পানি চলে আসবে, কান্না করবা। কে যেন বাইরে হারাইছো, কে যেন মারে হারাইছো, কার জানি আদরের ভাই নাই, কার জানি মা নাই রে যুবক, দিলটা নরম করে দাও। নবী ইয়াকুব ডাক দিয়া বলে, আদরের সন্তানেরা, এই আমি বাবা না, ইউসুফের জন্য কান্না করতে করতে প্রায় 36 বছর অপেক্ষা করতে করতে চোখের দৃষ্টিটা হারিয়ে ফেললাম। তবে সন্তানের আরে শোন, মিশরের বাদশার নাম ইউসুফ বলল, আমার কাছে কেমন যেন না কলিজার মধ্যে না কেমন যেন আগুন জ্বলা ওঠে। আমি আমার ইউসুফ রে কতদিন হইল দেখি না রে, যেহেতু আমার ইউসুফের সাথে দেখা হয় না, এই আমি ইয়াকুব না একটা চিঠি লেখা দে, তোরা না এই চিঠিটা নিয়ে বাদশাহ ইউসুফের সামনে দিবা। এ কাশিমপুরের মা, নবী ইয়াকুব ওই দিন চিঠির মধ্যে লিখতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনাল কিনআন মিনাল ইয়াকুব, কিনআন থেকে ইয়াকুবের পক্ষ থেকে, ও মিশরের বাদশাহ, তোমার কাছে আমি একজন নবী হইয়া একটা চিঠি পাঠাইলাম। আমার এই 10 পুত্রে পাঠাইলাম, ওদেরকে খালি হাতে দিও না, একটু সম্মান আর ইজ্জত কইরো। নবী ইয়াকুবের হাতের লেখা চিঠি খানা লইয়া 10 ভাই ফকিরের মতো রওনা হয়। আমার আল্লাহ ওই দিনের ঘটনাটা কোরআনের মধ্যে বলেন, সূরা ইউসুফের 58 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়াজা ইখওয়াতু ইউসুফা ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন।
বাবা ইয়াকুবের হাতের লেখা চিঠিখানা পকেটের মধ্যে লইয়া 10 ভাই মিলে গেটের দারোয়ানের সামনে যায় হাজির হয়ে যায়। দারোয়ান ডাক দিয়া বলে, আইনা বাইতুকুম, কি তোমাদের পরিচয়, ঘর কোথায়, বাড়ি কোথায়, কোন জায়গা থেকে আসলা? ভাইরা ডাক দিয়া বলে, বাইতে কেনান আবি ইয়াকুব, আমাদের বাড়ি কেনানে, আমার বাবা ইয়াকুব। আমরা 10 ভাই মিলে কিছু সহযোগিতার জন্য এসেছি, আমাদের বাড়িতে খাবার নাই, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ও বাবা, চক্ষুটা অন্ধ, আমার বাবা পাঠাইছে দারোয়ান রে, আমাদেরকে খালি হাতে ফিরায় দিও না, বহু দূর থেকে আমরা এসেছি রে। দারোয়ান ডাক দিয়া বলে, না না না, তোমাদেরকে যেতে দেওয়া হবে না। তোমাদেরকে না সন্দেহ মনে হয় তোমরা চট্টর হইতে পারো, এত দূরের মানুষ কেমনে আমি দেই, অনুমতি ছাড়া ঢুকতে দেওয়া হবে না। 10 ভাই মিলা সালা বিছাইয়া, বস্তা বিছাইয়া গেটের সামনে শুয়ে পড়লো, বসে পড়লো, ফকির অসহায় মিসকিনের মতো বসা। এমন সময় বড় ভাই ডাক দিয়া বলে, দারোয়ান, আমাদেরকে গেটের সামনে বসায় রাখছো, কোনো আপত্তি নাই, তবে আমার বাবা ইয়াকুব অন্ধ হয়ে গেছি, আমার বাবার হাতের লেখা এই চিঠিটা কি একটু দোতলায় বাদশার কাছে দিতে পারবা না? ও দারোয়ান, এই চিঠিটা কি একটু বাদশার কাছে দেওয়া যাবে না? দারোয়ান চিঠি নিয়ে দোতলায় নবী ইউসুফের টেবিলের সামনে যখন ফেলে দেয়, নবী ইউসুফ বাবার হাতের লেখা চিঠিটা হাতের মধ্যে নিয়ে লেখা দেখতেছে, মিনাল কেনান মিনাল ইয়াকুব, কেনান থেকে আমি ইয়াকুব বলছি রে বাদশাহ, আমি আমার 10 পুত্রে পাঠায়া দিলাম, খাবার দিও, বাড়িতে খাবার নাই। বাবার হাতের লেখা চিঠি দেখা নবী সুবার চেয়ারে বসে থাকতে পারে না, লাফ দিয়া দাঁড়াইয়া বেলকুনির পাশে দিয়া ডাক দিয়া বলেন, এই গেটের দারোয়ান, দরজা খোল, কাদেরকে আটকায় রাখছিস জানিস না রে? আমার বাবাও বুঝি না রয়েছে রে। এই যুবক, বাবা সন্তান থেকে আলাদা হওয়া, এই কতদিন হয়ে গেছে না আব্বারে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, কক্সবাজার, পটুয়াখালী, দিনাজপুরে রাইখে আসছো, আব্বারে দেখো না, মারে দেখো না। নবী ইয়াকুব বাবার হাতের চিঠি পাইয়া ইউসুফ নবী বেলকুনির কাছে যায়, বলে তাড়াতাড়ি দরজা খোল, তাড়াতাড়ি করে দরজা খোল। কূপে ফেলে দেওয়ার কথা ভুলে নাই, তারপরে ও ভাইদের কি